প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিশেষ আয়োজনে আপনাদেরকে যুক্ত করেছি। আজকের আয়োজনটির আমরা নাম দিয়েছি হচ্ছে নালিশ। এই নালিশ মূলত প্রশাসনের কাছে, এই নালিশ মূলত সমাজ সচেতন ব্যক্তিদের কাছে, এই নালিশ মূলত শিক্ষার্থীদের কাছে, যারা ইতিবাচক চিন্তা করে, সমাজ সংস্কারের চিন্তা করে, তাদের কাছে। এই নালিশটা হচ্ছে বিশেষ করে লক্ষ্মীপুর এবং নোয়াখালী যে হাইওয়ে রোডটি আছে, এই রোডের মতো বেশ কয়েক বছর ধরে নিয়মিত চলাচল করা ড্রাম ট্রাকগুলোর বিরুদ্ধে। যেই ড্রাম ট্রাকগুলোর অত্যাচারে বৃহত্তর নোয়াখালীর মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল। আর এই নাভিশ্বাস নিয়ে তারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে, বিভিন্ন জায়গায় নালিশ করেছিল, কোনো লাভ হয়নি। বিশেষ করে এই গাড়িগুলোর বিরুদ্ধে অভিযোগ বা নালিশ যেটা ছিল সেটা হচ্ছে যে এই গাড়িগুলো বেপরোয়া গতিতে এই রাস্তায় চলাচল করে। এই গাড়িগুলো চলাচল করার কারণে এই রাস্তাগুলো যতটুকু ওয়েট নিয়ে আসলে রাস্তাগুলো নির্মাণ করা হয়েছিল, সেই ওয়েটের অনেক বেশি অতিরিক্ত ওয়েট নিয়ে গাড়িগুলো চলাচল করে, যার কারণে রাস্তা প্রতিনিয়ত রাস্তার ক্ষয়ক্ষতি হতো। এর বাইরে যদি বলি যে এই গাড়িগুলো হচ্ছে বডি যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেকে বেশি বডিকে তারা বড় করে মূলত তারা হচ্ছে এই গাড়িগুলো রাস্তায় চলাচল করতো। যদিও সড়ক নিরাপত্তা আইন 2018 অনুযায়ী রয়েছে যে গাড়ির যদি নির্দিষ্ট যে বডি বা যে যতটুকু যে সীমানা থাকে সেটা থেকে যদি গাড়ির বডি বড় করা হয়, সেক্ষেত্রে হচ্ছে লাখ টাকার উপরে জরিমানার বিধান আছে বলে আমরা জেনেছি। তাহলে হচ্ছে তারপরেও কিন্তু এই গাড়িগুলো কিন্তু এই শহরে চলেছে এবং চলে মানুষকে নানাভাবে হয়রানির শিকার করেছে। আমি বেশ কয়েক বছর ধরে এই গাড়িগুলোর ব্যাপারে কথা বলেছি, এই গাড়িগুলোর ব্যাপারে তথ্য নিয়েছি এবং কি এই গাড়িগুলো যেন বন্ধ হয় অথবা হচ্ছে একটা নিয়ন্ত্রণে আসে, সেজন্য সর্বাত্মক কাজ করার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় এখানে যে রোডস এন্ড হাইওয়ে আছে, সেই রোডস এন্ড হাইওয়েতে আমি কথা বলেছি বিআরটিসিতে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই রাস্তাটি রোডস এন্ড হাইওয়ে করা এই রাস্তা কখনো এই গাড়ি চলাচলের উপযোগী না, এবং কি হচ্ছে বিআরটিএ বলেছে যে তারা এই গাড়িগুলো চলাচলের জন্য এই রোড অনুমোদিত না। তারপরেও এই গাড়িগুলো চলেছে। আমরা তাদের সাথে আরও কথা বলার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে তারা বলেছে যে মাঝে মাঝে তারা এখানে অভিযান পরিচালনা করে এই গাড়িগুলোর উপরে জরিমানা করার চেষ্টা করে। আমরা যদিও দেখেছি যে আসলে এই গাড়িগুলোর উপরে অভিযান করার ক্ষেত্রে 5,000, 3,000, 2,000 টাকার তারা মামলা দিয়েছে, অথচ একটা মোটরসাইকেল বিরুদ্ধে তারা 13,000, 15,000, 18,000 টাকা পর্যন্ত তারা মামলা দেয়। কিন্তু এই ড্রাম ট্রাকের পেছনে তারা মামলা দিয়েছে মাত্র 4,000, 5,000 টাকার। দর্শক, আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, আসলে এই গাড়িগুলোর ব্যাপারে যখন আমি কথা বলছিলাম, বিশেষ করে ড্রাম ট্রাকগুলো নিয়ে যখন আমি কথা বলছিলাম, এই কথা বলার সময় আমি দেখেছি যে প্রশাসনের যারা ট্রাফিক বিভাগ ছিল তাদের পক্ষ থেকে, এবং কি হচ্ছে যারা এই কাজগুলো অর্থাৎ ড্রাম ট্রাকের বিষয়ে যারা নিয়ন্ত্রক ছিল তাদের পক্ষ থেকে নানাভাবে আমাকে নিউজ বা সংবাদ না করার জন্য বলা হয়েছে। এবং তারা রাতের 8টার পরে তাদের সাথে জানাই আমি দেখা করি, তারা সেই সব বিষয়ে আমাকে বলেছে। আমি তখন বলেছিলাম যে আসলে দেখা করার পরে আপনারা যেটা করবেন সেটা না করে অন্তত এই লক্ষ্মীপুরবাসীর উন্নয়নে কাজ করুন, অন্তত এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আমার সাথে আপনাদের রাত 8টার পরে দেখা করার দরকার না, অথবা আমি আপনাদের সাথে দেখা করি সেটা আপনারা প্রত্যাশা করবেন না। বরং আপনারা যদি পারেন যে অন্তত বন্ধ করতে না পারলেও অন্তত নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এই ড্রাম ট্রাকগুলোর অধিকাংশ ক্ষেত্রেই তাদের নাম্বার প্লেট নাই, অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে ড্রাইভার যারা আছে তারা খুবই বয়সের দিক দিয়েও তারা অনেক ছোট মনে হয়েছে আমার কাছে। তারপরে হচ্ছে এই ড্রাম ট্রাকগুলোর বডি যেহেতু বড়, আপনারা এটাকে অন্তত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই ড্রাম ট্রাকগুলোর কারণে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, বাইক চালাতে পারতো না, নানা রকম সমস্যা হতো। এর বাইরে হচ্ছে সমসাময়িকে আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রাম ট্রাকগুলো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ভবানীগঞ্জ থেকে নোয়াখালী যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে চলাচল করছে। আর রাতের বেলায় অধিকাংশ সময় আমরা দেখছি যে এই যে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর যে হাইওয়ে সড়কটি আছে এই সড়কটি দিয়ে আবারও চলাচল করছে। একদিকে ছাত্ররা হচ্ছে এই সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় কাজ করছে, অন্যদিকে এই বড় বড় ড্রাম ট্রাকগুলো কিন্তু রাস্তায় চলাচল করে রাস্তায় চলাচলের ক্ষেত্রে বড় ধরনের বিঘ্নতা তৈরি করছে, এমনকি রাস্তাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ড্রাম ট্রাকগুলোর ব্যাপারে একটি ব্যবস্থা গ্রহণ করুন। আমরা যদি ড্রাম ট্রাকগুলো যদি চলতে হয়, কোন নিয়মে চলবে, কিভাবে চলবে, এটা একটা সুনির্দিষ্ট নিয়ম করে সেভাবে চলাচলের ব্যবস্থা করুন। এই নালিশটুকু রেখে আমরা এখনকার মতো এই আয়োজনটি এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী আবারও ভিন্ন কোনো নালিশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন, যেন হচ্ছে প্রশাসন সহ দেশপ্রেমিক মানুষ যেন এই ভিডিওটি পেতে পারে এবং তারাও যেন সংস্কারের ব্যাপারে তারাও উদ্যোগ গ্রহণ করতে পারে বা এইভাবে কথা বলতে পারে। সেই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ।
আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।